আমি গ্রামতে জীবন চিনি না, প্রতিদিন সময় লাগানো বন্ধে আছে। আমি তো প্রতিদিন এক থেকে 3-4 জায়গায় দাওয়াতের কাজ করতেছি, আলোচনা করতেছি, ইউনিভার্সিটিতে পড়াইতেছি, দিনের রাস্তা আমার তো পুরো জীবনটাই চিন্তা দিয়ে দিচ্ছি দাওয়াত তাবলীগের কাজ। 24 ঘন্টায় দাওয়াত তাবলীগের কিছুক্ষণ লেখাপড়া করতেছি, কিছুক্ষণ এটা আলোচনা করতেছি। এই যে ধরো আপনাদের এখানে যেটা আলোচনা করবো, এটা আমার অনেক পুরানা বিষয়। এই বিষয়ের উপর মনে হয় কতবার আলোচনা করছি, তারপরেও এটা আলোচনা করার জন্য 1 ঘন্টা লেখাপড়া করে এসেছি। তাহলে আজকে আমার আলোচনা 4টা। জুমার খুতবা দিচ্ছি একটা বিষয়ের উপরে। আজকে জুমার খুতবার বিষয় হলো হাদিস মানার আবশ্যকতা। হাদিস কেন মানতে হবে? বর্তমানে এক মহাফেতনা, কেউ মনে করে হাদিস মানা লাগবে না, কোরআন মানতে হবে। এই কুফরি ফেতনা সম্পর্কে জুমার খুতবা। তো এটার উপরে 1 ঘন্টা 4 ঘন্টা পড়া হয়েছে। এটার উপর 2 দিন পড়তে হচ্ছে। আগে একবার পড়তে, এবার আজকে সকালে আরেকবার পড়ছে। আচ্ছা, তারপরে আপনার আজকে এটার জন্য পড়তে হচ্ছে। এরপরে আমার আরেকটা প্রোগ্রাম বাওয়ালিয়া, সেখানে আমার বিষয় ঠিক করছি আমলে সালেহ, মানে যে আমলে জান্নাত পাওয়া যাবে। সব আমলে তো আর জান্নাত পাওয়া যাবে না, আমলটা হইতে হবে আমলে সালেহ। আপনারা শব্দ দিচ্ছেন আমলটা সালেহ। আমলে সালেহ হইতে হলে কি কি জিনিস লাগবে, কেমনে আমলটা সালেহ হবে, তো এই বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে। আবার আরেকটা আলোচনা আছে টাকা, বাংলা দোয়ার পুরান টাকা। তো ওখানে আলোচনার বিষয় দিয়েছেন ওনারা সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও তারা মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। তা আমাকে আলোচনার বিষয় দিয়েছেন যে আপনি এই বিষয়ের উপরে আলোচনা করবেন। ওই বিষয়ের উপরে আমার পড়ালেখা করা লাগছে। তাহলে 4টা আলোচনার জন্য 4-5 ঘন্টা তো কমপক্ষে পড়তে হচ্ছে। এখন আবার এটা আলোচনা করতে আমার 4-5 ঘন্টা, তাহলে এবার জীবন চিন্তা পুরাটাই তো দাওয়াত তাবলীগের কাজ, কিন্তু অনেকে এটার দাওয়াত তাবলীগের কাজ মনে করে না, কারণ জাহালতার কারণে। এই কারণে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে দাওয়াত তাবলীগটা কি। দ্বিতীয়ত এই দাওয়াত তাবলীগের গুরুত্ব। তৃতীয়ত দাওয়াত তাবলীগটা কেমনে করবো, এটার পদ্ধতিটা কি, এটা করতে হলে কি দরকার। এই জিনিসগুলো জানা না থাকলে আপনি দাওয়াত তাবলীগের কাজ করবেন, করতে যায় ইমান হারাই বসে গেলেন। কাজ করতেছেন, মনে করতেছেন দাওয়াত তাবলীগ, আসলে আপনি কুফরি করে বসে গেছেন। মসজিদের ভিতরে আসলে বাইরে সবাই বসে ইনশাআল্লাহ বাকি নামাজ বা ইমান আমলের মেহনতের কথা বলছে, আসলে বহু ফায়দা হয়, খুবই ভালো কথা। এখন আপনি 40 বছর ধরে ইমান আমলের মেহনতের কথা বলতে আছেন, শুনতে আছেন, আপনারা জিজ্ঞেস করলাম বা ইমানের বিপরীত কি, হতে পারে না। ইমানের বিপরীত কি? এই দেশের 99 জন মানুষ, শতকরা 99 জন বলতে পারবে ইমানের বিপরীত কি। কেউ করবে না, কেউ করে এটা, কেউ করে এটা, মানে ইমানের বিপরীত জিনিস কি মেহনত করছে ইমানে। আচ্ছা, এবারে যদি কই ভাই ইমানের রকম কয়টা, তাও বলতে পারেন। আচ্ছা, ইমানের উপাদান কয়টা, তাও বলতে পারেন। ইমানের আহকাম কয়টা, তাও বলতে পারেন না। ইমান ভঙ্গের কারণ কয়টা, কি কি একটু বলেন, তাও বলতে পারেন। তার অর্থ হলো যে মেহনত করছে, মেহনতের নামে পিকনিক করছে, ঘুরছে গেছে, খাইছে আরামে। তারপরে মসজিদের ভিতরে ইমান আমলের কথা, মসজিদ থেকে বাইরে মানুষকে কুফরের দিকে রাখতেছে, বিভিন্ন কুফরি মতবাদের সাথে জড়িত। ধর্ম নিরপেক্ষতা বা সমাজতন্ত্র এগুলো কুফরি না, এ ব্যাপারে পৃথিবীর কারো দ্বিমত আছে। এখানে বা আমলের কথাকে বাইরে মানুষের ধর্ম নিরপেক্ষতা আমাদের নেতৃত্ব দিতেছে, দেখে কুফরের বোঝা নেই। এখানে কয় না আমল, বাইরে যাই কি করতেছে, কুফরি করতেছে। তার অর্থ হলো দাওয়াত তাবলীগ না বুঝে, পদ্ধতি না বুঝে, সিস্টেম না বুঝে
আপনি দাওয়াত তাবলীগের কাজ করলে এটা দাওয়াত তাবলীগের কাজের মাধ্যমে কোনো উপকার পাওয়া যাবে না। যে কোনো জিনিস আপনি একটা লোক নিয়ে আসছেন, লোক 500 আনছেন কি জন্য? জমিনে ধান কাটবো, ধান কাটার জন্য লোক আনছেন, ডেলি 500 টাকা বেতন। তো 500 টাকা আনি বললেন যে এই মাঠে আমার জমি আছে, এখানে তোমরা ধান কাটবে না। এখন সকালবেলায় হেরা কাউকে জিজ্ঞাসা করা নাই, কিচ্ছু না, সোজা যায়, পুরা মাঠে ধান আছে, একাধারে কাটা শুরু করছে। কার জমি দেখা দরকার, ধান কাটার জন্য আনছে, ধান কাটতেছে। তার জন্য জমিতে যায় ধান কাটলে কি আবার উপকার না ক্ষতি? তার তো প্রথম সকালবেলা প্রথম কাজ, ভাই আমার আপনার জমি দেখা দেন, আপনার জমি কোনটা, ধান কাট কোথায়? আচ্ছা জমি দেখা দিচ্ছে, জমি নেই। ধান কাটার হলো 3 পদ্ধতি আছে, একটা হলো মাটির সাথে, আরেকটা হলো 1 বিঘার উপর, আরেকটা হলো আরো করে খালি ছড়াগুলা কাটবে। এখন মালিক কেমনে চায়, মালিক কি চায় করে গোড়া দিয়ে, অনেকের আবার খেলের দরকার, এজন্য গোড়া দিয়ে কাটে, কেউ একটু 1 বিঘার উপরে দিয়ে কাটে, কেউ করে আমার খেলের দরকার নেই, মানে ছড়াগুলা কাটি নিয়ে আসবে। তাহলে তুমি আগে প্রথম কাজ মালিকের থেকে তোমার বুঝে নিতে হবে, তারপরে তুমি কাজ শুরু করবে। এখন আমি দাওয়াত তাবলীগের কাজ করবো, দাওয়াত তাবলীগের কাজ তো আমার আল্লাহর কাজ, আমার রবের কাজ, রব আমার এই দায়িত্ব দিচ্ছে, তো রবের থেকে বুঝে নিতে হবে না, কাজটা কেমন করতে হবে, করতে হবে। এখন বোঝা ছাড়া আমাদের নোয়াখালীর একটা সুন্দর কথা আছে, দাদা গেছে বাড়িতে না, বাড়িতে আছে ওটা, এটা বুঝছেন? আমি অনেক জায়গায় বলি এটা, দাদা গেছে বাড়িতে ধান, মানে আগের যুগে ঢেকিতে ধান কাটতো না, এখন ওরা মেশিন বাইরে আছে, আগে কি মেশিন ছিল? আগে ঢেকিতে ধান বাঁধি, তারপর চাউল হইতো, চাউল দিয়ে বাঁধা। এখন বড় চাউল নয় বাঁধা করা, দাদা গেছে তাড়াতাড়ি ঢেকিতে চাউল ধান দিয়ে চাউল বাঁধে বাঁধা। এখন ধান তো দিতে হলো শুকনা ধান, এখন এই ভিজা ধান দিয়েছে, ভিজা ধান দিয়ে সারাক্ষণ খালি ঢেকিতে দিতে আছে, চাউল বাইরে মানে করতে আছে। দাদা গেছে বাচ্চা না, বাচ্চা আছে ও দাদা মানে ভিজা শুকনা আর শুকায় নাই, এরকম ও দাদা দি আধা শুকনা দি সে বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, কিন্তু চাউল আর বাইরে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাওয়াতের কাজ করতে, তাবলীগের কাজ করতে। এখন দাওয়াত তাবলীগের কাজ কেমনে করতে হবে এইটা আগে বুঝা ফরজ। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন এভাবে, বাবুল ইলমে ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, যে কথা বলার আগে, আমল করার আগে ইলমের অধ্যায়, জানার অধ্যায়। কথা বলার আগে তোমাকে জানতে হবে, আমি যেখানে এক ঘন্টা আপনাদের সঙ্গে কথা বলবো, এর আগে ফরজ হলো যে কথাগুলো বলবো এগুলো ইলম শিখা, আগে ফরজ, তারপর বলবো, আগে ইলম তারপরে বলবো। আমল করবো, আমলের আগে ইলম ফরজ। বিয়ে করার আগে বিয়ের ইলম ফরজ। তো বাংলাদেশে 99.99% বিয়ে করে ইলম ছাড়া, কোনো ইলম নাই। বিয়ে কদিন পরে বছর ঝগড়া করি, বোরে মা ডাকে, বোরে আপা ডাকে, তারপরে তালাক দে, এর 3 তালাক, 10 তালাক, 100 তালাক, 14 গোষ্ঠীর তালাক, 5 তালাক, সবাই তালাক। এবার বিভিন্ন জায়গা থেকে দেশে দেশে ঘুরে ফতোয়ার জন্য কোন আশায়ের কাছে গেলে ফতোয়া পাই, বুঝে তালাক হয়। আমাদের কাছে প্রতিদিন কোন আসে, শত শত হাজার হাজার ঘটনা প্রতিদিন, খালি কোন আসলে বুঝি ঘটনা কি আসে। যখন বুঝে সাহেব আমার একটু এই 5 মিনিট সময় দিয়ে, আমার একটা খুব জরুরি, বাস বোঝা গেছে ঘটনা ওইখানে, এর আর কোনো কাম নাই, খালি তালাক। কারণ কি, সে বিয়ের ইলম শিখে নেই, বিয়ে করার আগে বিয়ের ইলম শিখা তার উপরে ফরজ ছিল, যে বউয়ের সাথে কেমনে তার মুআমালাত করতে হবে, সম্পর্ক না বললে কেমনে তালাকের রাস্তা আগাইতে হবে, ধাপগুলো কি কি, এগুলো তার শিখা আগে ফরজ ছিল। কিন্তু সে এগুলোর উপরে কোনো কোর্স করে নাই, প্রাইভেটও করে নাই, কোচিংও করে নাই, শিখে নেই, আপনারা বিয়ে করে ফেলছে, মনে হচ্ছে বিয়ে অনেক মজা আছে, পরে না বিয়ে করে বুঝেছে এটা মতো কঠিন জিনিস তো আর কিছু নেই। তাহলে যে কোনো কাজ কথা বলার আগে, আমল করার আগে ইলম লাগবে। তাহলে দাওয়াত তাবলীগের আগেও কি লাগবে? এবার আসেন
দাওয়াত ও তাবলীগ। দাওয়া দাওয়া মানে হলো ডাকা, মানুষকে আহ্বান করা। দাওয়া থেকে দোয়া, দাওয়া থেকে দোয়া। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি না, এই দোয়া মানে আহ্বান করা, ডাকা। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে দোয়া বলা। মানে আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আরেক নাম দোয়া। আমরা সালাত আদায় করি না, সালাতের আরেক নাম কি? দোয়া। তো যারা যারা বুঝে না দেখি সালাত শেষ করছে তাও করে শায়দ দোয়া করে, বুঝো দোয়া করে। অথচ হেয়া তখন কি করছে? এরকম দোয়াই তো করছে। কি সালাত শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। সালাত শুরু হয়েছে দোয়াউল ইস্তিফতাহ, সানা যেটা আমরা বলি এটার নাম হলো দোয়াউল ইস্তিফতাহ, শুরু দোয়া। সূরা ফাতিহা পড়ছে এটাও দোয়া। তারপরে রুকু যায় দোয়া পড়ছে, রুকু থেকে উঠে দোয়া পড়ছে, সাজদা দোয়া পড়ছে, দুসজদার মাঝখানে দোয়া পড়ছে, মাঝখানে বৈঠকে পড়ছে, শেষ বৈঠকে দোয়া পড়ছে, সালাম ফিরেছে দুই দিকে, এটাও তো দোয়া। তা আগাগোড়া দোয়া করিও কয় না আবার দোয়া করে। আমি এক জায়গায় সালাম ফিরাই করি না, কয় ভাত খাইলাম পানি খেলাম, ভাত খাইছে পানি খায়, মানে ভাত খায় পানি না খেলে যেরকম লাগে ওই নামাজ পড়ে মুনাজাত না করলে, সম্মিলিত মুনাজাত না করলেও তাদের কাছে এরকম লাগছে। কারণ হলো এই বুঝে না যে এটা দোয়া, সমস্ত ইবাদত দোয়া। এই কারণে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে কোরআনে কারিমে দোয়া শব্দটা ব্যবহার করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে, ইয়াদউ দোয়া শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে, লা বুরহানা লাহু বি, এই ব্যাপারে তার কাছে কোনো দলিল প্রমাণ নাই। এখানে আল্লাহ মানে বাতিল মাবুদের ইবাদত করাটাকে ইয়াদউ শব্দ দিয়ে বলেছেন। ইয়াদউ মানে ইয়াবুদু, ইয়াদউ মানে ইয়াবুদু। সূরা আল-জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সমস্ত মসজিদ হলো একমাত্র আল্লাহ, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না। ফালা তাদউ বলছে, তাদউ মানে তা'বুদু, খবরদার সমস্ত মসজিদ আল্লাহর মানে পুরো জমিনটা আল্লাহ। কারণ এই পুরো জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ, পুরো জমিনটা কি মসজিদ, যেখানে সালাত আদায় করবেন পুরো জমিনে পুরাটাই মসজিদ। আমেরিকাতে আদায় করেন যদি বলেন একটা কাফের দেশ, কাফের দেশ মসজিদ। ইন্ডিয়া আদায় করেন এটাও মসজিদ। যেখানে আদায় করবেন পুরা জমিনটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরিরাত লিয়াল আরদু মাসজিদা, আল্লাহ আমাকে এমন পাঁচটা জিনিস দিয়েছে যেটা কোনো নবী রাসূলের দেখেন। তার মধ্যে একটা হলো সমস্ত জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবে দেখবেন কোরআনে কারিমে অসংখ্য আয়াত হাদিস যে দোয়া শব্দ দিয়ে আল্লাহ ইবাদত করতেছে, মানে সমস্ত ইবাদতের আরেক নাম দোয়া। তো দোয়া থেকে দাওয়া, দাওয়া মানে ডাকা মানুষকে। তো কোন দিকে ডাকা? যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন তারা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জমিনে আসছেন। তো নবীরা কি বিনা উদ্দেশ্যে আসছেন? একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। উদ্দেশ্যটা কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে, একটা হলো বিল হুদা, আরেকটা হলো ওয়া দীনিল হক। হুদা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হুদা হলো ইলমে নাফে, উপকারী ইলম। দ্বীনে হক হলো আমলে সালেহ। আল্লাহ পাক তার রাসূলকে ইলম এবং আমল, উপকারী ইলম
এবং আমলে সালেহ নিয়ে পাঠাইছেন। কি করবেন রাসূল? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটাকে, ইসলামটাকে, তাওহীদকে সমস্ত বাতিল দ্বীনের উপরে ইজহার করে দিবেন। সমস্ত বাতিল দ্বীন মানুষের সামনে স্পষ্ট করে বাতিল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে, তাওহীদকে ইজহার করবেন। এই কারণে আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ তোমাদের সংগ্রাম, লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ জমিন থেকে ফিতনা দূর না হয়। ফিতনা মানে কি? শিরক। এখানে